তৈরি পোশাক খাতের পর দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি পণ্য হিসাবে পরিচিত চামড়া শিল্প। 2022-23 অর্থ বছরে $122 কোটি চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে। তবে সম্ভাবনাময় এই খাতকে আরও কাজে লাগিয়ে দেশের অর্থনীতিতে চামড়া শিল্পের ভূমিকা আরও বেশি হতে পারত। কিন্তু দেশের বেশিরভাগ ট্যানারি লেদার ওয়ার্কিং গ্রুপ LWG এর সনদ না পাওয়াতে ইউরোপের মার্কেটে সরাসরি চামড়া বিক্রি করতে পারছে না বাংলাদেশ। তবে দেশের অন্যান্য রপ্তানি শিল্পগুলোর যে বেতন কাঠামো তার চেয়ে অনেক ভালো বেতনেই কাজ করছে ট্যানারি শ্রমিকরা। তবে এই বেতন ভাতা অন্যান্য যে কোনো দেশের তুলনায় কম। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির তথ্য বলছে বাংলাদেশের ট্যানারি শ্রমিকদের যে বেতন তা ভারত, ভিয়েতনাম, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার ট্যানারি শ্রমিকদের চেয়ে অনেক কম। বর্তমান বাজারের কথা বিবেচনা করে ট্যানারি শিল্পে শ্রমিকদের ন্যূনতম মজুরি 22,776 টাকা করার প্রস্তাব করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। আমরা ন্যূনতম মজুরি প্রস্তাব করছি 22,776 টাকা। আমরা আশা করি যে এরকম একটি নাম্বারের ভিত্তিতে মালিক পক্ষ শ্রমিক পক্ষ আলোচনায় বসলে অবশ্যই তারা সেখান থেকে একটা গ্রহণযোগ্য সমাধানে আসতে পারবে। যেখানে আমরা জেনেছি যে শ্রমিক পক্ষের পক্ষ থেকে প্রস্তাবনা রয়েছে 25,000 টাকা, আর মালিক পক্ষ থেকে তাদের মতো করে তারা 15,000-16,000 টাকার মধ্যে তাদের একটা প্রস্তাবনা রয়েছে। তো আশা করছি যে এই দুটো নিয়ে আলাপ আলোচনা হলে অবশ্যই একটা মধ্যবর্তী একটি জায়গায় গিয়ে একটি ভালো সমাধানে তারা বুঝতে পারবেন, এটি আমাদের প্রত্যাশা। এদিকে 2011 সালে সর্বপ্রথম ট্যানারি শিল্পের জন্য ন্যূনতম মজুরি 8,750 টাকা ঘোষণা করা হয়। 2018 সালে সেটা বৃদ্ধি করে শহর অঞ্চলের জন্য 13,500 টাকা ও গ্রাম অঞ্চলের জন্য 12,850 টাকা নির্ধারণ করে। গবেষণা বলছে 2024 সালে এসেও 60% ট্যানারি এই বেতন দিচ্ছে না। মজুরি ঘোষণা করা হয়েছিল, কিন্তু সেটার একটাও বাস্তবায়ন করেননি। আমরা যদি মালিকদের সাথে যে আমরা 2 বছর পর যে চুক্তিটা করি, এই চুক্তিটারও যদি সম্পূর্ণ বাস্তবায়ন হতো তাহলে ট্যানারি শিল্পের শ্রমিকদের সমস্যা অনেক ক্ষেত্রে যে সমস্যাগুলো আজকে তুলে ধরা হয়েছে এগুলো থাকতো না। তবে করোনা, ডলারের দাম বৃদ্ধি ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে মন্দা সময় পার করছে ট্যানারি ব্যবসা, এমনটাই দাবি ট্যানারি মালিকদের। তারা বলছেন যেখানে 2018 সালে $180 কোটি চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ, সেখানে বর্তমানে তা কমে গেছে প্রায় $50 কোটি। তাই ব্যবসা ভালো না করা পর্যন্ত ন্যূনতম মজুরি প্রস্তাব বাস্তবায়ন সম্ভব নয়। বাস্তব প্রেক্ষাপটে আসলে আমাদের শিল্প এবং মালিক শ্রমিকের স্বার্থে আসলে যে প্রস্তাবনা দিয়েছেন আমি মনে করি সেটা কোনোভাবেই বাস্তবায়ন সম্মত নয়। ইউনিট প্রাইস আমাদের অনেক কমে গেছে, যেখানে আমরা $1.5 আমরা আগে 2017 সালের পূর্বে আমরা আমাদের চামড়া রপ্তানি করতাম, সেটা এখন 70 থেকে 75 সেন্টে আমরা রপ্তানি করছি নন কমপ্লায়েন্ট চাইনিজ বায়ারদের কাছে। সুতরাং আপনার একটা দেশ আপনার কিন্তু আমাদের এই চামড়ার ব্যবসাটা কন্ট্রোল করছে এবং তারাই নির্ধারণ করছে মূল্য, সেটা কিন্তু মালিক পক্ষের হাতেও নেই। সুতরাং আমরা মনে করি যে শ্রমিকের স্বার্থ অবশ্যই দেখতে হবে, ম্যান বিহাইন্ড মেশিন। আমরা সবসময় শ্রমিকের পক্ষে আছি, থাকবো। বাংলাদেশ ন্যূনতম মজুরি বোর্ড বলছে শিগগিরই ট্যানারি শ্রমিকদের ন্যূনতম মজুরি সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হবে। ইন দি মিন টাইম আমি জানতে পারলাম যে তারা ওয়েজেস প্রপোজাল দাখিল করেছেন, কিন্তু আমার সামনে আসেনি। হয়তো বোর্ড মিটিংয়ে এটা উপস্থাপন করা হবে এবং ওখানে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। দুই পক্ষের আলোচনার ভিত্তিতে আমরা একটা যে বোর্ডটা একটা আম্পায়ারের ভূমিকা পালন করবে এবং মালিক শ্রমিককে কাছাকাছি আসার একটা এনকারেজ করবে যে আপনি বাড়ান, আপনি কমান। এইভাবে করে আমরা একটা সম্মানজনক একটা বেতন কাঠামোর করে আমরা তখন আমরা বোর্ড মেম্বাররা পজিটিভলি সেগুলো সাইন করি। তো আমাদেরকে সব দিকে লক্ষ্য রাখতে হয় যাতে আপনার শিল্পটা টিকে এবং শ্রমিকও বাঁচে। এই দুই পক্ষকে বাঁচিয়ে আমাদেরকে একটা মোটামুটি মানসম্মত একটা মধ্যপন্থা অবলম্বন করে আমাদের বেতন নির্ধারণ করতে হয়, এবং যেটা বাস্তবায়নযোগ্য হয়। অবাস্তব কোনো বেতন কাঠামো যে আসলে বাস্তবায়ন হবে না, যাতে দুই পক্ষই বাঁচে সেই জাতীয় একটা বেতন কাঠামো আমরা দেওয়ার জন্য আন্তরিকভাবে চেষ্টা করি। এছাড়াও গবেষণায় উঠে আসে দেশের 71% ট্যানারি শ্রমিকরা তাদের ন্যূনতম মজুরি সম্পর্কে জানেনই না। সিউল আহমেদ, এখন, ঢাকা।